আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মহান রব্বুল আলমিনের অশেষ রহমতে আশা করি সকলে ভালো আছো। আমরা নবম ও দশম শ্রেণীর ইসলাম শিক্ষা বই 2026-এর নমুনা প্রশ্ন নিয়ে কথা বলছিলাম ধারাবাহিকভাবে। সেই ধারাবাহিকতায় আমাদের আজকের ক্লাসের আলোচনা পঞ্চম অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্নগুলো। কয়েকটা প্রশ্ন এখানে নমুনা আকারে দেওয়া আছে, আমরা সেগুলো নিয়ে তোমাদের সাথে কথা বলবো। আমাদের এখানে সবার আগে প্রশ্ন দেওয়া আছে, কাকে সর্বশ্রেষ্ঠ শাল্য চিকিৎসাবিদ বলা হয়? এখানে দেখো কয়েকজন মনীষীর নাম উল্লেখ করা আছে, 4 জন মনীষীর নাম উল্লেখ করা আছে, যে এর মধ্যে সর্বশ্রেষ্ঠ শাল্য চিকিৎসাবিদ কে ছিলেন? আল বিরুনি, ইবনে সিনা, ইবনে রুশদ নাকি আর রাজি? কাকে সর্বশ্রেষ্ঠ শাল্য চিকিৎসাবিদ বলা হয়? আর রাজি কি? গ নম্বরের উত্তর সঠিক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের পূর্বে আরবে 3টা পয়েন্ট এখানে দেওয়া আছে, এর মধ্যে কোন একটা বা দুইটা বা সবগুলো কোনটা সঠিক আমাদেরকে দেখাতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের পূর্বে আরবে বহু ঈশ্বরবাদ প্রচলিত ছিল, মানে আরবের মানুষ অনেক খোদাই, অনেক ঈশ্বরে বিশ্বাস করত। এটা সত্য কিনা? আমরা বলবো হ্যাঁ, আরবের মানুষ অনেক ঈশ্বরে বিশ্বাস করত। লাত, উজ্জা, অনেক দেবদেবীর পূজা করত। তোমরা পড়ছো তারা পবিত্র কাবা ঘরের মধ্যে 360টা মূর্তি স্থাপন করেছিল। তারা তাওহীদে মানে একত্ববাদে বিশ্বাসী ছিল না, এক খোদাই বিশ্বাসী ছিল না, বরং বহু ঈশ্বরবাদ তাদের মধ্যে প্রচলিত ছিল। তাহলে 1 নম্বর সঠিক। গদ্য সাহিত্যের প্রসার ঘটেছিল, হ্যাঁ তাদের সময়ে সাহিত্যের প্রসার ঘটেছিল, তাহলে এইটাও সঠিক। অংশীবাদ প্রচলিত ছিল। অংশীবাদ বলে কোনো শব্দই আসলে আমাদের বইয়ে নাই, তার মানে আমাদের বইয়ে যেহেতু নাই সুতরাং আমাদেরকে প্রশ্ন করা হবে না, এটা সঠিক না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পূর্বে আরবে বহু ঈশ্বরবাদ প্রচলিত ছিল এবং গদ্য সাহিত্যের প্রসার ঘটেছিল। ক নম্বরে 1 আর 2 আছে, সুতরাং ক নম্বরটা আমরা সঠিক হিসেবে গ্রহণ করছি। নিচের উদ্দীপকটি পড়ে 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। উদ্দীপকটি পড়ে আমাদেরকে 3 আর 4 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। জনাব ক সবসময় সত্য কথা বলেন। এলাকাবাসীর বিশেষ অনুরোধে তিনি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী করেন, এলাকাবাসী সবাই মিলে। নির্বাচিত হওয়ার পর তিনি ইউনিয়ন পরিষদ থেকে কোনো ভাতা নেন না, পরিষদের টাকা খুব হিসাব করে ব্যয় করেন। তিনি নিজে চাষাবাদ করে তার পরিবারের ভরণ পোষণ করেন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে তিনি নিজে কিন্তু ক্ষমতা গ্রহণ করতে চাননি, বরং এলাকাবাসী তাকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী করেছে। এখন তিনি জিতে গেছেন, চেয়ারম্যান হয়েছেন। চেয়ারম্যান হওয়ার পরে সরকারি যে ভাতা আছে, চেয়ারম্যানের যে সরকারি বেতন আছে, তিনি সেটা নেন না, বরং পরিষদের টাকা নিজে খুব হিসাব করে খরচ করেন, আর নিজের পরিবারের ভরণ পোষণের জন্য তিনি চাষাবাদ করেন। এটা ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর সাথে মিলে। তিনি নিজে খলিফা হতে চান নাই, বরং সবাই মিলে তাকে খলিফা বানিয়েছে জোর করে। এরপরে তিনি নিজে রাষ্ট্রীয় কোষাগার থেকে সরকারি কোনো ভাতা বেতন গ্রহণ করতেন না, বরং নিজে ব্যবসা করে নিজের পরিবারের আয় রোজগারের, পরিবারের ভরণ পোষণ বহন করতেন। তাহলে উদ্দীপকের এই অংশটার সাথে ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর মিল রয়েছে। জনাব ক এর আত্মীয় জনাব খ পাশের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। জনগণের অবস্থা দেখার জন্য রাতের বেলা তিনি ঘুরে বেড়ান। রাতের বেলা ঘুরে বেড়ান এই শব্দ এলেই আমরা বুঝি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, যিনি আমিরুল মুমিনিন এবং ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন। ত্রাণের, জনগণের অবস্থা দেখার জন্য রাতের বেলা ঘুরে বেড়ান। ত্রাণের চাল গোপনে বিক্রি করার অপরাধে জনাব খ তার ছেলেকে পুলিশের হাতে তুলে দেন। এটাও হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর জীবনের একটা আশ্চর্য ঘটনার সাথে মিলে। মদ্যপানের অপরাধে উনি ওনার এক ছেলে আবু শাহমাকে নিজে শাস্তি দিয়েছিলেন। এখানেও ত্রাণের চাল হয়তো তার বাড়িতে ছিল, গোপনে সেটা বিক্রি করে দিয়েছে। তিনি আইনের হাতে ছেলেকে সোপর্দ করেছেন। উদ্দীপকের নিচের অংশটাই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর চিত্র এখানে ফুটে উঠেছে। এখন আমাদেরকে 2টা প্রশ্নের উত্তর দিতে হবে, যে 3 নম্বর এবং 4 নম্বর।
জনাব ক এর কর্মকাণ্ডে ইসলামের কোন খলিফার কাজের মিল রয়েছে? জনাব ক যেটা করেছেন যে তিনি নিজে চেয়ারম্যান হতে চান নাই, এলাকাবাসী তাকে জোর করে চেয়ারম্যান বানিয়েছে, এরপরে তিনি পরিষদের টাকা খুব হিসাব করে খরচ করেন, আবার নিজে সরকারি কোনো ভাতা নেন না, বেতন নেন না, নিজে চাষাবাদ করে পরিবারের ভরণ পোষণ করেন। জনাব ক এর কর্মকাণ্ডে ইসলামের কোন খলিফার কাজের মিল রয়েছে? তার কর্মকাণ্ডে ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাজের মিল রয়েছে। ওমর, ওসমান বা আলী রাদিয়াল্লাহু আনহুম নয়, তাদের আলাদা আলাদা আদর্শ ছিল, কিন্তু এখানে যে আদর্শের কথা বলা হয়েছে সেই আদর্শ হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে মিলে। 4 নম্বর প্রশ্ন, জনাব খ এর কর্মকাণ্ডের সাথে যে খলিফার কাজের মিল রয়েছে তা অনুসরণ করলে। জনাব খ এর যে কর্মকাণ্ড, যে তিনি নিজে জনগণের অবস্থা দেখার জন্য রাতে বের হন, এরপরে ত্রাণের চাল গোপনে বিক্রি করার কারণে তার নিজের ছেলেকে তিনি আইনের হাতে সোপর্দ করেছেন, তার কর্মকাণ্ডে কোন খলিফার কাজের মিল রয়েছে আমাদেরকে জানতে চাওয়া হলো। যেই খলিফার কাজের মিল রয়েছে তা অনুসরণ করলে কি হতে পারে? জনগণের অধিকার নিশ্চিত হবে। অবশ্যই তিনি যদি নিজে রাতের বেলা খুঁজে খুঁজে বের করছেন কে অনাহারী, কে কষ্টে আছে, ত্রাণের চালের অপব্যবহারের কারণে তিনি নিজের আপন ছেলেকেও ছাড় দিচ্ছেন না, তাহলে অবশ্যই এক্ষেত্রে জনগণের অধিকার নিশ্চিত হবে। জনগণের জানমালের নিরাপত্তা বৃদ্ধি পাবে। একজন সরকারি ব্যক্তি যদি রাতের আধারে ঘুরে বেড়ান, তাহলে তিনি নিজে ঘুরছেন, কোনো সমস্যা হচ্ছে না, তাহলে অবশ্যই জনগণের নিরাপত্তাও নিশ্চিত হবে। আর জনগণ অনাড়ম্বর জীবনে অভ্যস্ত হবে, এটাও সঠিক, কারণ তিনি নিজে রাতের বেলা ঘুরে বেড়াচ্ছেন, এখানে তো তিনি অহংকারপূর্ণ আড়ম্বরপূর্ণ জীবন কাটাচ্ছেন না। তো খলিফা বাদশাহ যদি সাধারণ জীবন কাটান, জনগণ তো সাধারণ জীবনে মামুলি জীবনে অভ্যস্ত হয়ে উঠবে, সুতরাং জনগণ অনাড়ম্বর জীবনে অভ্যস্ত হয়ে উঠবে। আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটাই সঠিক, যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর যেই কাজগুলো এখানে উল্লেখ করা হয়েছে ওই কাজগুলো যদি আমরা অনুসরণ করি, আমাদের দেশের প্রশাসক, আমাদের দেশের সরকারি দায়িত্বশীল ব্যক্তিগণ যদি অনুসরণ করেন, তাহলে জনগণের অধিকার নিশ্চিত হবে, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত হবে, নিরাপত্তা বৃদ্ধি পাবে এবং জনগণ অনাড়ম্বর জীবনযাপনে অভ্যস্ত হবে। তিনটাই সঠিক, তিনটাই আছে কোন নম্বরে? ঘ নম্বরে। সুতরাং আমরা এখান থেকে ঘ নম্বরকে সঠিক হিসেবে গ্রহণ করছি। খুব সংক্ষিপ্ত একটা ক্লাস ছিল, মাত্র 4টা বহু নির্বাচনী প্রশ্নের উত্তর আমরা এখানে দিয়েছি। প্রথম প্রশ্ন আমাদের ছিল হলো যে সর্বশ্রেষ্ঠ শাল্য চিকিৎসাবিদ কাকে বলা হয়? আর রাজিকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের পূর্বে আরবে বহু ঈশ্বরবাদ প্রচলিত ছিল, গদ্য সাহিত্যের প্রচার ঘটেছিল, কিন্তু অংশীবাদ প্রচলন ছিল না। আর উদ্দীপকের প্রথম অংশে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে দেখলাম, দ্বিতীয় অংশে ওমর রাদিয়াল্লাহু আনহুর চরিত্র দেখলাম। এরপরে আমরা উত্তর দিচ্ছি প্রথম অংশে জনাব ক এর কর্মকাণ্ডে কোন খলিফার মিল রয়েছে? আবু বকর রাদিয়াল্লাহু আনহুর। আর খ এর কর্মকাণ্ডের সাথে যে খলিফার কাজের মিল রয়েছে তা অনুসরণ করলে তিনটাই সঠিক। জনগণ নিরাপত্তাও নিশ্চিত হবে, অধিকার নিশ্চিত হবে এবং সবাই অনাড়ম্বর জীবনযাপনে অভ্যস্ত হবে। পরবর্তী কোনো ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবার জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।